আল্লাহ রসুল বলেন অন্য উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতগুলি দেন নাই, কিন্তু আমার উম্মতকে যেই নিয়ামতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। নিয়ামতের মধ্যে কি নিয়ামত? 5টি নিয়ামত। যখন রোজাদার রোজা রাখবে, তার মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরান বা মিশকে আম্বরের চেয়ে অতিরিক্ত প্রিয়। দেখেন, এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝবেন। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, দেখবেন প্রাণের স্ত্রীর কাছে যখন যাবেন, আপনারা মুখে যদি দুর্গন্ধ থাকে, আপনার স্ত্রী আগে বলবে কি? সর্বপ্রথম আপনি আগে কুলি করে আসেন বা মুখ পরিষ্কার করে আসেন, তারপরে কাছে আসেন, তাছাড়া কিন্তু আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝালেন যে বান্দা, রমজান মাসে রোজা দিয়েছি, মানুষের মুখ থেকে দুর্গন্ধ যুক্ত বের হবে। সমস্ত দিন মানুষ পানাহার করবে না, খাবে না কোনো কিছু। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভয় করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তো যাজা খয়ের দিবই, কিন্তু তার চেয়ে তো তার মুখের দুর্গন্ধ আমার কাছে মিশক আম্বলের চেয়ে সুঘ্রাণযুক্ত। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আমার উম্মতের জন্য একটি মুজিজা। একটি কি? মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে ইবাদত দিয়েছিলেন, কিন্তু ইবাদত দেওয়ার পরে শয়তানকে বন্দী করতে পারেন নাই বা করেন নাই। কিন্তু এমন একটি মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইবাদত করার সময় রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করে রাখে। কেন বন্দী করে রাখে? মানুষ যেন ভালোভাবে বুঝে যেন আমল করতে পারে। আমি আপনি কোনো কাজ যখন করতে যাব, মানুষ যখন আমাকে আপনাকে যখন কথা বলে এ কাজ করিস না, ওই বলে ওই কাজ কর, ওই বলে ওই কাজ কর, তাহলে আপনি একজন মানুষ, তাহলে আপনি কোন কাজ করবেন বলেন তো? আবার আপনার মাথা কি ঘেপড়ে যাবে না বা অন্যরকম হয়ে যাবে না? একটা জিনিস আপনি পরীক্ষা করবেন, অন্য অন্য সময় আপনার মনে যেরকম খটকা লাগে, দুইটি মানুষ আছে মনের মধ্যে, একটা মানুষ বলে কর এ ভালো কাজ, আরেকজন বলে এই করিস না, যত কিছু হবে দেখা যাবে। একটা জিনিস লক্ষ্য করবেন, এই রমজান মাস আসার পরে এই মনের দুঃসন্দেহ কিন্তু দূর হয়ে যায়। মনের মধ্যে যে একটা খটকা লাগে, এই খটকা কিন্তু দূর হয়ে যায়। এটা আমি পরীক্ষিত, দূর হয়ে যায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তানকে আমি বন্দী করে রাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুজিজা কিন্তু অন্য উম্মতকে, অন্য নবীকে দেওয়া হয় নাই, যেই মুজিজা আমার উম্মতকে দেওয়া হয়েছে। এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত রোজাদারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সাজাতে থাকে। কি করতে থাকে? সাজাতে থাকে। আর সমস্ত এই আসমানের যে দরজাগুলি আছে, এই দরজাগুলি বান্দার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বান্দার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, বরঞ্চ জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একজন ব্যক্তি বা একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রোজাদারের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আরো এক্সাম্পল উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোনো জায়গায় আপনি সমস্যার মধ্যে পড়েছেন, আপনার আশেপাশে কোনো ব্যক্তি নাই, একটা বিপদের মধ্যে পড়েছেন আপনি। এখন যদি আপনাকে আপনার পাড়া প্রতিবেশী হোক বা ইউনিয়নের লোক হোক বা থানার লোক হোক আপনার পাশে এসে যদি দাঁড়ায়, তাহলে আপনার মন কিরকম আসবে বলেন? মন মানসিকতা কিরকম হবে? তার উপর চিন্তা করবে, আরে আমার তো ভাই আছে, আমার খালা আছে, আমার খালু আছে, আমার অমুক আছে, তমুক আছে, নেতা আছে, নেত্রী আছে, আজকে তারা থাকা সত্ত্বেও আজকে আমার পাশে দাঁড়ালো না, অথচ একজন ব্যক্তিকে আমি চিনি না, না চিনা সত্ত্বেও আমার পাশে এসে দাঁড়াচ্ছে, আমাকে সহযোগিতা করতেছে। এর চাইতেও তো আপনজন আর কেউ পৃথিবীতে নাই বা হতে পারে না।
এই যে একটা চিন্তা ফিকির বা তার উপর যে একটা মন মানসিকতা, এই জিনিসগুলি কিন্তু এই সময় বোঝা যায় না। বোঝা যায় কোন সময়? যখন একজন মানুষ যখন বিপদে পড়ে, সেই সময় কিন্তু বোঝা যায় কে আছে না আছে। তো এখন কিন্তু আমাদের বুঝে আসে না এই জিনিসগুলি। এই জিনিসগুলি বুঝে আসবে কবে? কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় আমার আপনার জন্য যে সাফায়েত করবে, সেই দিন বুঝে আসবেন। আরে রমজান মাসে আমি তো রোজা রাখছিলাম। এই যে তাফসিরের মধ্যে শুনছিলাম, হুজুরেরা বলছিল ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। এটা তো বাস্তবেই সত্য। মান ক্বালা বিহি সাদাকা। আচ্ছা, আপনারা কি বলেন যে মিথ্যা কথা বলতেছি নাকি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন কারীমের মধ্যে, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন কারীম থেকে দাস দেয় সে সত্য বলে, কোনো মিথ্যা বলে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আমি এমন একটি কিতাব দিয়েছি, এই কিতাবের মধ্যে একটা জিনিসও আমি গোপন করে রাখি নাই, বরং সব জিনিসগুলি আমি ওপেন করে দিয়েছি, বান্দা যেন বুঝতে পারে, বান্দা যেন আমল করতে সহজ হয়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে রমজান মাসে রোজা যে আসতেছে, এই রোজা আমাদের উপকার না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপকার? কার উপকার? আমরা তো মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপকার, আমাদের উপকার না। এটা ভাবতেছে না? এজন্য তো আমরা রমজান মাসে রোজা রাখি না। রমজান মাস আসলে খাবার খাই, রমজান মাস আসলে এই যে সারা বছর বুরখা পরি না, কিন্তু রমজান মাস আসলে এই যে দেখবেন মোড়ে মোড়ে দোকানে কত জায়গায় যে বুরখা টাঙ্গিয়ে দিয়েছে, হিজাব টাঙ্গিয়ে দিয়েছে, আর ফাঁকে যে খায়। আবার দাবি করি আমার মতো ইমানদার হতে পারে? আছে কেউ? নাই। আমি ইমানদার। সম্মানিত উপস্থিতি, এই যারাই রমজান মাস পাওয়ার পরও রমজান মাসের সিয়াম, রমজান মাসের রোজা রাখতে পারলো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এর মতো হতভাগা দুর্ভাগার পৃথিবীতে নাই। এত সুন্দর একটি মাস পেল, আমল করতে পারলো না তার নিজের জন্য, তার নিজের নফসের জন্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নফসের জন্য না, বা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু চাওয়া পাওয়া নাই, বরঞ্চ বান্দার সব চাওয়া পাওয়াগুলি আছে, সব চাওয়া পাওয়াগুলি আছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমজান মাস আসার পরে রহমত, মাগফিরাত, নাজাত, এই তিনটি আমি ভাগ করে দিয়েছি। আর এই তিনটির মধ্যে আমার তরফ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রহমত, নাজাতের যা ফায়সালা আছে আমি তাদের উপর দিই, চাপি। কেননা অন্য কোন ইবাদতের মধ্যে এরকম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই রমজান মাসে যা দিয়েছেন। দেখেন আপনি একটা জিনিস লক্ষ্য করে, রমজান মাসে কি পরিমাণ আমাদের বাসাতে খাবার থাকে, কি পরিমাণ আমাদের বাসাতে খাবার থাকে। আমার তো মনে হয় না যে খাবারের অভাব হয়, খাবারের অভাব হয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রতিশ্রুতি দিচ্ছে রমজান মাসে আমার তরফ থেকে রহমতগুলি দিব বান্দার উপর। দেখবেন রমজান মাস আসার পরে এক একজনা 4টা 5টা করে দাওয়াত খায়, কি পায় না? এখন তো চিন্তা করেন যে হুজুরা তো দাওয়াত খাই বেড়ায়, ওরা তো ওইটাই তো বলবে। এটা বলা বলি না, এটা আমার আপনার সম্মানার্থে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে আপনাকে। কই আর মানুষ নাই? ইহুদি নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই? তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিতে পারতেন বা বলতে পারতেন, কিন্তু তাদেরকে কেন বললেন না? এটা বুঝতে হবে আমাকে আপনাকে। সম্মানিত উপস্থিতির কথা দীর্ঘ করতে চাচ্ছি না। আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, এই রমজান মাস আসার পরে বরঞ্চ আমাদের ক্ষতি হয় নাই, বরঞ্চ আমাদের উপকার হয়েছে। বলবেন কেমন করে? আমার আপনার কেন ক্যান্সার হচ্ছে, এটা বিজ্ঞানকে গবেষণা করে বের করেছে কেন ক্যান্সার হয়েছে। কেন আমার আপনার প্রেশার হচ্ছে, সব জিনিসগুলি অ্যানালাইজ করে বের করেছে কেন হয়েছে। আর কেনই বা রমজান মাসে রোজা দিল, এর উপর কিছু সংক্ষিপ্ত আমি আলোচনা করলাম। আমি নিজে এবং আপনাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে আমল করে, এবং এই সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের তারাবি
সিয়াম, যতগুলি নফল ইবাদতগুলি আছে, ফরজ ইবাদতগুলি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুস্থ থেকে ভালো থেকে আমল করে যাওয়ার মতো তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।